তো যাই হোক, ওই শায়ের সেই মদিনা শরীফে গিয়ে আমার নবীজির রওজায়ে আতহার মোবারক দেখে দেখে ওই নাতে রসুলটা গিয়েছে। আপনারা শুনতে রাজি? শুনতে রাজি? আমি প্রথমে চট্টগ্রাম ভাষায় বলবো, তারপরে অনেকে বুঝবেন না, আমাদের ভাষা বলবো। মারহাবা বলেন। ওরে মদিনাওয়ালার দেশত আশেকে যখন যায়, হলি জাগানো মদিনাত রাখি এই তো সায়। মারহাবা বলেন। ওরে মদিনাওয়ালার দেশত আশেকে যখন যায়, হইলি জাগানো মদিনাত রাখি এই তো সায়। ঠিক কিনা বলেন? এটা চট্টগ্রামের ভাষা। আর এখন অনেকে চট্টগ্রাম ভাষা বুঝেন না, এই জন্য আমি চট্টগ্রামের ভাষাটাকে আমি আমাদের ভাষায় ট্রান্সলেশন করেছি এভাবে। ওরে মদিনাওয়ালার দেশে আশিক যখন যায়, কলিজাটা মদিনায় রেখে আসতে চায়। কথা বলুন ঠিক কিনা? মদিনাওয়ালার দেশে আশিক যখন যায়, কলিজাটা মদিনায় রেখে আসতে চায়। ঠিক কিনা বলেন? আরো জোরে কোন। আরেকটা কলি কিভাবে হুজুর বেয়াদবি, আরেকটা কলি বলছে, লাওয়ারিস নয় গুনাহগারর হাসরর মাডত, রহমতর চাদর যখন মোস্তফার হাত। সুবহানাল্লাহ কোন। চট্টগ্রাম ভাষায় বলে, লাওয়ারিস নয় গুনাহগারর হাসরর মাডত, রহমতর চাদর যখন মুস্তফার হাত। জোরে কোন সুবহানাল্লাহ। ওরে হডে যাইব উম্মতওয়ালা উম্মত ফেলাই, হইলি জাগানো মদিনাত রাহি এই তো সায়। এটার বাংলা হলো এরকম, ওরে লাওয়ারিস নয় গুনাহগারের হাসরের মাঠে। মারহাবা বলেন। ওরে রহমতের চাদর যখন মুস্তফার হাতে। কথা বলুন ঠিক কিনা? কোথায় যাবে উম্মতওয়ালা উম্মত ফেলাই, কোথায় যাবে উম্মতওয়ালা উম্মত ফেলে, কলিজাটা মদিনায় রেখে আসতে চায়। কথা বলুন ঠিক কিনা? আমরা নবীজির আশিক, আমরা নবীর রওজা আতহার দেখলে মনে হয় যেন আমাদের কলিজাটাকে কেটে ওখানে রেখে আসি। কথা বলুন ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ সকলকে মদিনা যাওয়ার তৌফিক দান করুক। আরো জোরে কোন। আরেকটা গাইব নোয়াখালীর ভাষায়, শুনতে রাজি? আরো জোরে কোন। এই মাসটা হলো মেরাজের মাস। কি মাস? আরো জোরে। কিসের মাস? মেরাজের মাস। এই মেরাজের ভাষাটা আমাদের নোয়াখালীর এক শায়ের আহলে সুন্নাহ নবী প্রেমিক গাইতেছে। মারহাবা বলেন না? আরো জোরে। বৈজ্ঞানীরা রকেট দিয়া চাঁদের দেশ যায়, আঙ্গনবী রকেট সারা মেরাজ শরীফে যায়। ঠিক কিনা বলেন? ওরে বৈজ্ঞানীরা রকেট দিয়া চাঁদের দেশ তো যায়, আঙ্গনবী রকেট সারা মেরাজ শরীফে যায়। ওরে হেই যুগে কি রকেট মকেট এগিনে ছিল নি বলো না, হেই যুগে কি এগিনে ছিল নি বৈজ্ঞানিকদের বৈজ্ঞানিক আঙ্গন। সবাই আঙ্গন বুঝি বলতে পারবেন তো? ওরে বৈজ্ঞানিকদের বৈজ্ঞানিক জি বলো না, বৈজ্ঞানিকদের বৈজ্ঞানিক। ওরে এরকম গা দয়াল নবী টোগাই হাইবানি বলো না, এরকম গা দয়াল নবী টোগাই হাইবানি বৈজ্ঞানিকদের মহাগুরু যে বলো না, বৈজ্ঞানিকদের মহাগুরু। ওরে আবু বকর সিদ্দিকের হাফে কামড়াইছে, আঙ্গ নবীর থুতুর দ্বারা বালা হই গেছে। আল্লাহু আকবার। ওরে আবু বকর সিদ্দিকের হাফে কামড়াইছে, আঙ্গ নবীর থুতুর দ্বারা বালা হই গেছে। ওরে হেই যুগে কি ডাক্তার বৈদ্য এগিনে ছিল নি বলো না, হেই যুগে কি এগিনে ছিল নি বৈজ্ঞানিকদের মহাগুরু জি বলো না, বৈজ্ঞানিকদের মহাগুরু।
আমাদের নবী বৈজ্ঞানিকদেরও বৈজ্ঞানিক, কথা বলুন ঠিক কিনা? যেই নবীর আরশ চুম্বি শান আল্লাহ বাড়িয়েছেন, কোরআনুল কারীমে আল্লাহ বলেন আন নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, এ ঈমানদার তোমাদের জানের চেয়ে আরো নিকটে আমার নবী। জোরে কোন সুবহানাল্লাহ।